হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা একটা খুবই ইউজফুল টেকনিক নিয়ে কথা বলবো, যেটা আমরা 100% আমি গ্যারান্টি দিতে পারবো যে এটা আমরা যখন এই মেশিন লার্নিং মডেল ক্রিয়েট করব বা আমরা যখন ডেটা নিয়ে ডিল করব, সেই ক্ষেত্রে এই টেকনিকটা 100% আমাদের যে কোনো কাজে ইউজ হবে। এন্ড এই কাজটা হচ্ছে আমাদের ফিচার স্কেলিং। সো ফিচার স্কেলিং এ যাওয়ার আগে, ফিচার স্কেলিংটা কিভাবে ইউজ করি সেটা যাওয়ার আগে আমরা ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল দিয়ে শুরু করবো, লাইক অলওয়েজ। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেখানে আমাদের একটা হাউস প্রাইসের প্রেডিকশন দেওয়া। এন্ড বেসিক্যালি এই মডেলে আমরা বেসিক্যালি দুটো জিনিস দেখতে পারতেছি। এই মডেলে আমরা বেসিক্যালি দুটো ফিচার দেখতে পারতেছি। কথার কথা, আমরা জাস্ট দুইটা ফিচার দিয়ে এই মডেলটা আমরা প্রেডিক্ট করার ট্রাই করব। সো সাপোজ আমাদের এই X1 এর যে ফিচারটা, সেটা হচ্ছে আমাদের যে হাউসের সাইজ সেটা, আর আমাদের X2 টা হচ্ছে সাপোজ আমাদের যে নাম্বার অফ বেডরুম সেটা। সো আমরা যদি এই সাইজ আর বেডরুমের যে ফিচার্স গুলো, সেগুলোর মধ্যে যদি একটা কম্প্যারিজন করি, তাহলে দিস টু আর নট সেম। এই দুইটা কিন্তু নাম্বারের দিক থেকে কিন্তু সেম না। কারণ সাপোজ আমাদের একটা বাসার সাইজ সাপোজ হতে পারে 2000 স্কোয়ার ফিট, বাট আমাদের একটা হাউসের মধ্যে, সেম হাউসে কিন্তু আমাদের 2000টা বেডরুম হবে না, রাইট? তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু নাম্বারে একটা বেশ কম হবে। এই প্রসঙ্গে আমরা যদি আমাদের যে নাম্বারের রেঞ্জটা, সেটা যদি আমরা দেখার ট্রাই করি, তাহলে আমাদের সাপোজ সাইজের রেঞ্জটা সাপোজ হতে পারে হচ্ছে 300 থেকে সাপোজ 2000-এর মধ্যে। সাপোজ এটা হচ্ছে আমাদের সাইজের রেঞ্জ। আর আমরা যদি বেডরুম এটা দেখি, সাপোজ আমাদের বেডরুমটা হতে পারে 0 থেকে 5-এর মধ্যে। এখন আমি যদি এই সাইজ গুলোর নাম্বার গুলো দেখি, তাহলে দিস নাম্বার ইজ ভেরি লার্জ, রাইট? এন্ড দিস নাম্বার ইজ কম্পারেটিভলি স্মলার। ওকে, সো আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে ভ্যালু গুলো কিভাবে স্মল আর লার্জ হিসেবে বিহেভ করতেছে। না এক্সাম্পলটাকে একটু আগানো যাক। সাপোজ আমাদের এখানে আমাদের একটা হাউস দেওয়া আছে, যেখানে আমাদের X1 এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমাদের 2000 স্কোয়ার ফিট। আর আমাদের X2, যেটা হচ্ছে আমাদের বেডরুমের নাম্বারটা, সেটা হচ্ছে সাপোজ 5। এন্ড আমাদের এই 2000 স্কোয়ার ফিট ওয়ালা বাসার যেখানে 5টা বেডরুম, সেটা প্রাইস সাপোজ হচ্ছে আমরা 500K ধরলাম। 500K সেটা যে কোনো কারেন্সি হতে হবে, বাট কথার কথা আমরা কারেন্সিটাকে ইগনোর করে আমরা ধরে রাখলাম হচ্ছে এটার দাম হচ্ছে 500K বা 500,000। ওকে, এটা হচ্ছে আমাদের বাসার দাম। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের মডেলটা প্রেডিক্ট করতে যাই, তাহলে হোয়াট উইল বি আওয়ার প্যারামিটার্স, প্যারামিটার্স এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে, যেটা ইউজ করে সাপোজ এটা যদি আমাদের একটা ট্রেনিং এক্সাম্পল হয়, যেখানে আমাদের X1 সাইজটা দেওয়া, আমাদের X2 বেডরুমটা দেওয়া, প্লাস এটার আউটপুট বা প্রাইস উইচ ইজ 500K, সাপোজ এটা দেওয়া। নাও আমরা যদি এই সেম ফিচার্স গুলো সাপোজ ইনপুট করে, সাপোজ আমাদের একটা টেস্ট ডেটা আসছে যেখানে আমাদের X1 আর X2 এই ভ্যালুর কাছাকাছি বা এই সেম ভ্যালু আমরা বলতে পারি, সেই ক্ষেত্রে আমার মডেলটা কোন প্যারামিটার্স গুলো ইউজ করলে এই সেম প্রেডিকশনটা পাবে, এই জিনিসটা আমাদের মাথায় আনতে হবে বা এই জিনিসটা আমাদের ফিগার আউট করতে হবে। এন্ড এই জিনিসটা ফিগার আউট করতে হলে আমরা যে জিনিসটা করব ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে আমাদের প্যারামিটারটা বের করা। প্যারামিটারের নাম্বারটা বেসিক্যালি কি হবে। সো সাপোজ আমরা কিছু গেস নিতে পারি। সাপোজ আমরা দুই ধরনের গেস নিব, যেখানে আমরা W1 টাকে ধরবো হচ্ছে 50 হিসেবে, W2 টাকে ধরবো হচ্ছে 0.1, আর আমাদের B টাকে ধরবো হচ্ছে 50। এন্ড সিমিলারলি আমি নেক্সট কেসে আমাদের W1 টাকে সাপোজ ধরলাম 0.1, W2 টাকে ধরলাম হচ্ছে 50, আর আমাদের B টাকে ধরলাম অ্যাজ ইউজুয়াল 50। না আমরা দুই কেস সিনারিও দেখবো। আমরা আমাদের প্যারামিটারস গুলো কিভাবে চেঞ্জ হলে আমাদের মডেলটার ভ্যালু চেঞ্জ হয় বা প্রেডিকশনটা চেঞ্জ হয়, সেটা আমরা দেখার চেষ্টা করবো, আর আমরা কম্পেয়ার করবো। সাপোজ আমাদের প্রাইসের মডেলটা যদি W1 ইন্টু X1 প্লাস W2 ইন্টু X2 প্লাস B হয়, সেক্ষেত্রে আমাদের এখানে 50, W1 50 ইন্টু আমাদের X1 ছিল 2000, প্লাস আমাদের W2 ছিল 0.1, আর আমাদের X2 55, আর আমাদের B সাপোজ 50। এন্ড এগুলো কিন্তু আমরা যদি দেখি, এগুলো সবই কিন্তু হাজারের হিসাব। ওকে, তাহলে এই জিনিসটা আমরা 50K, এই জিনিসটা হবে আমাদের 0.5K, এন্ড এটা হবে আমাদের 100,000K। ওকে, তো আমি যদি আমাদের প্রাইসটা যদি এখানে এস্টিমেট করি,
তাহলে আমরা যে প্রাইসটা যদি টোটাল করি তাহলে আমাদের প্রাইসটা আসতেছে অলমোস্ট এটা কে, which is actually equal to আমাদের 100 মিলিয়ন। যেখানে আমাদের বাসার প্রাইস ছিল হচ্ছে 500K, সেখানে আমরা প্রেডিকশন পাচ্ছি হচ্ছে অলমোস্ট 100 মিলিয়ন। লাইক হাউ অ্যাবসার্ড ইজ দ্যাট, হাউ ইললজিক্যাল ইজ দ্যাট। ওকে, নাও সেম জিনিস আমরা হচ্ছে প্যারামিটার গুলোকে একটু এক্সচেঞ্জ করে W1টাকে ছোট রেখে W2টাকে বড় রেখে আমরা সাপোজ মডেলটা বের করার ট্রাই করি। তো এখানে আমাদের প্রাইসটা সাপোজ রাখলাম হচ্ছে W1X1, আমাদের প্রাইস মডেলটা হচ্ছে W1X1 প্লাস X2 প্লাস এদিকে হচ্ছে আমরা সাপোজ 0.1 ইন্টু 2000। সো আমি যদি এটাকে প্লাস করি তাহলে আমাদের মেইনলি ভ্যালুটা আসতেছে হচ্ছে 500K এর মতো। আমাদের প্রাইসটা আসতেছে হচ্ছে অলমোস্ট 500K, which is actually more reasonable. সো আমরা যদি এখানে কম্পেয়ার করি, আমাদের যখন X1 বা আমাদের যে কোনো ফিচারের ভ্যালুটা যদি বিগ হয়, সেক্ষেত্রে যদি আমরা বিগ প্যারামিটার ইউজ করি, এক্ষেত্রে আমাদের প্রেডিকশনটা কিন্তু একটু বেশি বড় একটা ভ্যালু দিচ্ছে। আর সেই ক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার টু দ্যাট, আমরা যদি একটা বড় ফিচারের জন্য একটা স্মল প্যারামিটার ইউজ করি, সেক্ষেত্রে আমরা একটা মোর রিজনেবল প্রেডিকশন পাচ্ছি। তো আমরা কিন্তু কম্পেয়ার করতে পারতেছি। সিমিলারলি আমরা যদি জিনিসটা যদি এখনো বুঝতে কষ্ট হয়, তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের বেডরুমটা হচ্ছে ছোট একটা নাম্বার। এই ক্ষেত্রে আমি যদি ছোট প্যারামিটার ইউজ করি, আমার প্রেডিকশনটা খুব একটা অ্যাকুরেট দেয় নাই। অ্যান্ড আমরা যদি সেই ক্ষেত্রে ছোট নাম্বারের সাথে যদি বড় প্যারামিটার ইউজ করি, সেক্ষেত্রে আমাদের প্রেডিকশনটা অলমোস্ট অ্যাকুরেট একটা কিছু দিচ্ছে। আমরা বুঝতেই পারছি যে স্মলার প্যারামিটারের জন্য লার্জ ভ্যালুস গুলো অনেকটা রিজনেবল। ওকে, আমরা দেখার চেষ্টা করি যে আমাদের এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। আমরা হচ্ছে এখানে দুটো গ্রাফ দেখতে পারতেছি। লেফট সাইড হচ্ছে ফিচার্স এর প্লট, আর আমাদের রাইট সাইড হচ্ছে প্যারামিটার্স এর প্লট। এন্ড আমরা ফিচার্স এর ক্ষেত্রে হচ্ছে আমাদের সাপোজ X1টা হচ্ছে, আমরা X1 হচ্ছে সাইজটা রাখবো, এন্ড আমাদের X2টা ওয়াই এক্সিস হিসেবে আমরা হচ্ছে বেডরুমটা রাখবো। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে আমাদের বেডরুম। সো আমাদের বেডরুমের ভ্যালু যদি আমরা কনসিডার করি, সেটা হচ্ছে আমাদের 0 to 5, সাপোজ এতটুকু। এন্ড আমাদের সাইজটা সাপোজ আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের 300 থেকে সাপোজ 2000 পর্যন্ত। না, আমি যদি এটাকে প্লট করতে চাই, আমি যদি স্ক্যাটার প্লট দিয়ে যদি এটাকে প্লট করি, তাহলে আমাদের স্ক্যাটার প্লটটা হবে অনেকটা এরকম, উইচ ইজ লাইক আমাদের যে প্লট যে পয়েন্ট গুলো, সেগুলো হচ্ছে নিচে খুব একটা অনেকটা স্যাচুরেটেড, কারণ আমাদের যে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা, সেটা খুব একটা রেঞ্জে এক্সটেন্ড হচ্ছে না, সে কারণে আমার মোস্ট অফ দ্য পয়েন্টস হচ্ছে এই সাইডে, আমাদের মোস্ট অফ দ্য পয়েন্ট হচ্ছে সব নিচের দিকে। এটা হচ্ছে আমি আমাদের ফিচার্স এর ক্ষেত্রে স্ক্যাটার প্লটটা দেখলাম। না, আমরা যদি একটা কন্ট্রোল প্লট ক্রিয়েট করার চেষ্টা করি, আমরা যদি একটা কন্ট্রোল প্লট ক্রিয়েট করার চেষ্টা করি উইথ রেসপেক্ট টু আমাদের প্যারামিটার 1, যেটা ছিল হচ্ছে আমাদের সাইজের জন্য, আর আমাদের প্যারামিটার 2, যেটা ছিল আমাদের বেডরুমের জন্য। তো আমি যদি একটা কন্ট্রোল প্লট আঁকার চেষ্টা করি, তাহলে কন্ট্রোল প্লটটা দেখতে অনেকটা হবে এরকম। এখন আমরা যদি দেখি, তাহলে আমার উপর থেকে নিচের যে সাইজটা, সেটা কিন্তু বড়। এন্ড এই কন্ট্রোল প্লটের মাঝখানটা বেসিক্যালি হচ্ছে আমাদের কস্ট ফাংশন, যেটা হচ্ছে আমাদের অপটিমাইজ ভ্যালু। এখানে আমাদের কস্ট ফাংশনটা হচ্ছে মূলত 0। এখানে হচ্ছে আমরা গ্রেডিং ইউজ করে আমরা এখানে পৌঁছানোর চেষ্টা করব। তো আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে আমাদের কন্ট্রোল প্লটের উপর থেকে নিচের পার্টটা হচ্ছে খুবই বড় অনেক, আর আমরা যদি সাইড বাই সাইড দেখি, তাহলে এটা অনেক ছোট। এন্ড এটার কারণ হচ্ছে, আমরা যদি খেয়াল করি যে আমাদের W1 এর যে ভ্যালুটা, সেটা ছিল হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, আর W2 এর প্যারামিটারটা যেহেতু বড়, সেটা ছিল অনেকটা সাপোজ 10 থেকে 100 এর মধ্যে। যেহেতু আমাদের বেডরুমের সাইজটা অনেক ছোট, সেক্ষেত্রে আমরা হচ্ছে বড় প্যারামিটার ইউজ করতেছি, আর আমাদের সাইজটা যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা স্মল প্যারামিটার ইউজ করতেছি উইদিন 0 to 1। ওকে, সো এই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি হচ্ছে আমাদের এই পার্টের সাইজটা ছোট হওয়ার কারণ হচ্ছে, কারণ আমাদের খুবই স্মল অ্যামাউন্ট অফ প্যারামিটার চেঞ্জের কারণে, আমরা যদি এটাকে খুবই স্মল চেঞ্জের কারণে হচ্ছে আমাদের লার্জ স্কেলে হচ্ছে আমাদের কস্ট ফাংশনটা চেঞ্জ হচ্ছে। তো এই কারণে হচ্ছে আমাদের কন্ট্রোল প্লটটা দেখতে অনেকটা এরকম। নাও এখন যদি আমরা হচ্ছে আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, আমাদের এই যে কন্ট্রোলটা, সেটা কিন্তু খুবই টল। এন্ড আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা বসানোর চেষ্টা করি, সাপোজ এখানে যদি আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কাজ করে, আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা যেভাবে কাজ করবে, সেটা হচ্ছে
আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ফার্স্টে এইদিকে যাবে, তারপর এদিকে যাবে, এন্ড বেসিক্যালি এটা হচ্ছে খুব জাস্ট বেসিক্যালি বাউন্সিং করতে থাকবে। এন্ড এটা যে মিনিমাম পয়েন্টে যাওয়ার কথা সেটা খুব একটা সহজভাবে যেতে পারবে না, যেটার কারণে খুবই প্রবলেম ফেস করতে পারে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা। সো এই ধরনের সিচুয়েশন গুলোকে ওভারকাম করার জন্য আমরা যে টেকনিকটা ফলো করতে পারি সেটা হচ্ছে আমাদের ফিচার্স গুলোকে স্কেল করা। অ্যান্ড এই স্কেলিং অফ দ্য ফিচার্স এর বেসিক্যালি মিনিং যেটা হলো সেটা হচ্ছে আমরা আমাদের ট্রেনিং ডেটাটাকে সাপোজ x1 সেটাকে হচ্ছে আমরা স্কেল করে একটা রেঞ্জ অফ ভ্যালুতে আনতেছি, যেমন 0 থেকে 1 এর মধ্যে। সিমিলারলি আমরা হচ্ছে আমাদের x2 টাকেও আমরা কিছু ট্রান্সফরমেশন করে একটা সিমিলার রেঞ্জে আনবো, উইচ উইল বি ইকুয়ালস টু অ্যাজ ওয়েল 0 to 1। তোমরা দোনোটাকে হচ্ছে একটা ইকুয়াল রেঞ্জে আনলে আমাদের জিনিসগুলোকে মেজার করাটা বা কম্পেয়ার করাটা কম্পারেটিভলি অনেক ইজিয়ার হয়ে যায়। সো আমি যদি আমাদের আফটার স্কেলিং এফেক্টটা দেখি, সাপোজ আমরা আমাদের যে ফিচার ছিল সেটাকে হচ্ছে আমরা সাপোজ স্কেলিং করলাম, সেই ক্ষেত্রে আমাদের ফিচারটা দেখতে অনেকটা কিরকম হবে সেটা আমরা একটু দেখার ট্রাই করি। সো সাপোজ আমাদের x1 এ ছিল হচ্ছে আমাদের সাইজ। সো আমরা যদি আমাদের ইনিশিয়াল ছিল হচ্ছে 300 থেকে 2000 এর মধ্যে। এখন আমি যদি এটাকে ফিচার স্কেল করি তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে। এন্ড আমরা যদি x2 y axis এ আমরা হচ্ছে x2 which is our bedroom সেটাকেও যদি আমরা ফিচার স্কেল করি তাহলে এটা অনেকটা আসবে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। এখন যদি আমরা আমাদের স্ক্যাটার প্লটটাকে যদি বসানোর ট্রাই করি তাহলে এটা অনেকটা দেখতে হবে আমাদের এরকম, অ্যান্ড উইচ ইজ বেসিক্যালি অ্যাক্টিং লাইক এ নর্মাল স্ক্যাটার প্লট। আমাদের নর্মাল একটা স্ক্যাটার প্লটের মতোই কিন্তু এটা বিহেভ করতেছে এখন, কারণ আমরা আমাদের ফিচার গুলোকে x1 ফিচার আর x2 ফিচার গুলোকে একটা সিমিলার স্কেলে আনছি, সিমিলার রেঞ্জ অফ ভ্যালুস এর মধ্যে আনছি বাই ইউজিং ফিচার স্কেলিং। এখন আমরা যদি আমাদের কন্ট্রোল প্লটটাতে খেয়াল করি, যেখানে আমাদের W1 টা ছিল হচ্ছে আমাদের সাইজ, এন্ড আমাদের W2 টা ছিল হচ্ছে আমাদের বেডরুমের প্যারামিটার, W1 টা ছিল আমাদের সাইজের প্যারামিটার, W2 টা ছিল হচ্ছে আমাদের বেডরুমের প্যারামিটার। এই ক্ষেত্রে যদি আমাদের কন্ট্রোল প্লটটা এখন আমরা আঁকার চেষ্টা করি, আমাদের কন্ট্রোল প্লটটা সাপোজ আমরা এখন ফিচার স্কেল করার পর আমাদের এই ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, এটাও হচ্ছে আমাদের আসে 0 থেকে 1 এর মধ্যে। এখন যদি আমরা আমাদের কন্ট্রোল প্লটটা আঁকি তাহলে আমাদের কন্ট্রোল প্লটটা দেখতে অনেকটা হবে এরকম। নাও ইট লুকস ফার মোর বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। অ্যান্ড এখন যদি আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা চালানোর চেষ্টা করি তাহলে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা খুবই ইজিলি আমাদের মিনিমামে যেতে পারবে। অ্যান্ড এটা খুবই ইজিলি আর স্মুথলি কিন্তু রান করতেছে, বিকজ আমরা হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের ফিচার্স গুলোকে এমন ভাবে স্কেল করছি যাতে আমাদের প্যারামিটার্স এর ভ্যালু, আমাদের ফিচার্স এর ভ্যালু গুলো কনসিস্টেন্ট থাকে। ওকে, সো এটাই হচ্ছে দ্য মেইন বিউটি অফ ফিচার স্কেলিং। না আমরা হচ্ছে ফিচার স্কেলিংটা কেন করি বা ফিচার স্কেলিংটা কেন করি এন্ড ফিচার স্কেলিংটা কি জন্য আমরা করি সেটা দেখলাম। আমাদের অ্যাকচুয়ালি এখন যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে হাউ উইল উই অ্যাকচুয়ালি ডু দিস ফিচার স্কেলিং। সো আমাদের ফিচার স্কেলিং এর কয়েকটা মেথড আছে। আমরা মূলত তিন ভাবে হচ্ছে আমাদের ফিচার স্কেলিং করে থাকি। অ্যান্ড ফার্স্ট একটা হচ্ছে ডিভাইডিং বাই দ্য ম্যাক্সিমাম, সেকেন্ড হচ্ছে আমাদের মিন নর্মালাইজেশন, অ্যান্ড থার্ডটা হচ্ছে আমাদের জি স্কোর নর্মালাইজেশন। সো আমরা হচ্ছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান দেখবো, এন্ড আমরা হচ্ছে মূলত মেথড গুলো দেখবো কিভাবে আমরা এই ফিচার্স গুলো স্কেল করে থাকি বাই ইউজিং দিস মেথডস। ওকে, সো ফার্স্ট একটা হচ্ছে আমাদের ডিভাইডিং বাই দ্য ম্যাক্সিমাম। আমরা যদি এই ফিচার স্কেলিং এর টেকনিকটা দেখি, মূলত এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে সাপোজ আমরা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে ফিচারটা ছিল, সাপোজ এটা হচ্ছে আমাদের স্ক্যাটার প্লট ছিল যেখানে হচ্ছে আমাদের 300 থেকে 2000 এর মধ্যে ছিল। আমাদের ফিচারটা দেখতে হচ্ছে অনেকটা এরকম ছিল, এখানে হচ্ছে আমাদের 5 ছিল, এখানে হচ্ছে 0 ছিল। নাও ডিভাইডিং বাই দ্য ম্যাক্সিমামে যেটা করি সেটা হচ্ছে সাপোজ এখানে হচ্ছে আমাদের বেডরুমের আমাদের সাইজের রেঞ্জটা ছিল হচ্ছে সাপোজ এখানের মধ্যে, এটা হচ্ছে আমাদের সাইজের যে রেঞ্জটা সেটা। অ্যান্ড ডিভাইডিং বাই দ্য ম্যাক্সিমাম মেথডটাতে বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের যে x1 এর ভ্যালু গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা আমাদের ডিভাইড বাই দ্য ম্যাক্সিমাম, উই ডিভাইডেড বাই দ্য ম্যাক্সিমাম, আমরা হচ্ছে এটাকে ডিভাইড করব হচ্ছে বাই ম্যাক্স ভ্যালু। এটাকেও হচ্ছে আমরা সেম কাজটা করব, ডিভাইড বাই দ্য ম্যাক্স ভ্যালু। সো আমাদের জিনিসটা অনেকটা এভাবে দাঁড়াচ্ছে, আমরা হচ্ছে 300 টাকা ডিভাইড দিব হচ্ছে 2000 দিয়ে, অ্যান্ড সিমিলারলি আমরা হচ্ছে 2000 টাকা ডিভাইড দিব 2000 দিয়ে। অ্যান্ড বেসিক্যালি যেটা হবে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 0 থেকে
1 এর একটা রেঞ্জের মধ্যে। সিমিলারলি আমি যদি আমাদের বেডরুমের ক্ষেত্রে দেখি, আমাদের রেঞ্জটা ছিল হচ্ছে x2, এটা হচ্ছে 5 এর মধ্যে। এন্ড আমরা যদি এটাকে ম্যাক্সিমাম দিয়ে ডিভাইড দিই, তাহলে আমাদের এই রেঞ্জটা আসবে একটা 0 থেকে 1 এর মধ্যে। এটা এক্সাক্ট আমাদের ভ্যালু না, আমি জাস্ট ইন জেনারেল বললাম যে আমাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি কোন রেঞ্জে আসবে। এন্ড আমি যদি এখানে স্ক্যাটার প্লটটা আঁকার ট্রাই করি, তাহলে আমাদের স্ক্যাটার প্লটটা অনেকটা দেখতে অনেকটা এরকম হবে। এটা হচ্ছে আমাদের x1 এর জন্য, এটা হচ্ছে আমাদের x2 এর জন্য। এখন আমার স্ক্যাটার প্লটটা হচ্ছে আফটার রিস্কেলিং, এটা দেখতে অনেকটা হবে এরকম। সো আমরা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট মেথড আমরা যেটা ইউজ করে আমাদের ফিচার্স গুলোকে স্কেলিং করতে পারি, উইচ ইজ ডিভাইডিং বাই দ্য ম্যাক্সিমাম। নাও আমরা যদি সেকেন্ড মেথডটা দেখি, আমাদের সেকেন্ড মেথডটা হলো হচ্ছে আমাদের মিন নর্মালাইজেশন। নাও আমরা যদি ফার্স্ট একটা খেয়াল করি, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা একটা 0 থেকে 1 এর মধ্যে আনছি, ঠিক আছে। এখন মিন নর্মালাইজেশন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দোনোটাকে ফিচার গুলোকে হচ্ছে আমরা সেন্টার অ্যারাউন্ড 0 করার ট্রাই করব। এন্ড মূলত আমাদের এখন ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1, আবার 0 থেকে -1 পর্যন্ত ভ্যালু নিবে। এন্ড জিনিসটা আমাদের আমাদের প্রত্যেকটা ফিচার আমরা এমন ভাবে স্কেল করব যাতে এগুলো হচ্ছে সেন্টার অ্যারাউন্ড দা 0 হবে। বেসিক্যালি আমাদের এখন প্লটটা দেখতে অনেকটা এরকম হবে, উইচ ইজ অ্যারাউন্ড দ্য সেন্টার, বা আমাদের অ্যারাউন্ড 0। তো আমাদের ভ্যালুটা হচ্ছে আগের ক্ষেত্রে ম্যাক্সের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 1 নিত, এখন এই ক্ষেত্রে আমাদের মিন নর্মালাইজেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে ভ্যালুগুলো গ্রেটার দেন 0 আবার লেস দেন 0 নিচ্ছে। সো এটা হচ্ছে মেইন ডিফারেন্স। এখন এই ধরনের এই মেথডের জন্য আমাদের মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের mu1 or basically our mean. ওকে, এন্ড ফর্মুলা মিনটা মেইনলি আমরা পেয়ে থাকি হচ্ছে অ্যাভারেজটা নিয়ে, আমাদের ডেটার অ্যাভারেজটা নিয়ে। এন্ড ফর্মুলাটা আমরা যদি দেখতে যাই, তাহলে আমাদের যে মিন নর্মালাইজেশনের ফর্মুলা সেটা হচ্ছে, সাপোজ আমরা x1 ফিচারটাকে আমাদের মিন নর্মালাইজেশন করতে চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমাদের x1 ইকুয়ালস টু হবে x1 মাইনাস mu1 which is our mean, সেটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। সো সাপোজ আমাদের যদি এটা রেঞ্জ থাকে 300 থেকে 2000 এর মধ্যে, তাহলে আমাদের মিনটা যদি হয় সাপোজ 450, তাহলে আমাদের x1 মাইনাস 450 মাইনাস 2000, 3000, সরি এটা হচ্ছে 300 হবে। এন্ড বেসিক্যালি আমাদের রেঞ্জটা আসবে হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, এর মধ্যে হচ্ছে আমাদের একটা ভ্যালু আসবে which will be centered around 0 বা which will be situated around the center, এটা হচ্ছে আমাদের সেন্টারের মধ্যে থাকার চেষ্টা করবে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড which is our mean normalization. লাস্টলি আরেকটা মেথড আছে যেটা ইউজ করে আমরা আমাদের ফিচার স্কেলিংটা করে থাকি, that is our z-score normalization. and z-score normalizationটা একটু হচ্ছে ডিফারেন্ট কম্পেয়ার টু আমাদের মিন নর্মালাইজেশন। এন্ড এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে বোথ আওয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস আমাদের মিন। এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিয়ে যদি আপনাদের আইডিয়াটা না থাকে তাহলে ইটস ওকে, এই কোর্সের জন্য হচ্ছে আমরা খুব একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন ডেপথ যাব না, জাস্ট কি ভ্যালুটা আমরা জানার চেষ্টা করব। আর মিন তো আমরা অবভিয়াসলি জানি, আমরা হচ্ছে 9-10 এ পড়ে আসছি। বাট ইভেন দো আপনারা যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিয়ে ডিটেলস জানতে চান, তাহলে হচ্ছে আমার চ্যানেলের যে স্ট্যাটিস্টিক প্লেলিস্টটা আছে সেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আর ভেরিয়েন্স নিয়ে আমরা হচ্ছে একটা ডিটেল আলোচনা করছি, সেটা আমি হচ্ছে একটা ডিটেল আলোচনা করছি, সেটা হচ্ছে আপনারা চেক করে আসতে পারেন। ওকে, সো বেসিক্যালি আমাদের জি স্কোর নর্মালাইজেশনের জন্য বোথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিনটা দরকার। এন্ড আমাদের ফর্মুলাটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, সাপোজ আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ধরি সাপোজ σ1, আর সাপোজ আমরা ফিচার ওয়ান এর জন্য আমরা সাপোজ ধরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে σ1 আর হচ্ছে একটা মিউ1, আর আমাদের ফিচার 2 বা x2 এর জন্য হচ্ছে সাপোজ σ2 আর এটা হচ্ছে μ2। সো আমি যদি আমাদের x1 ফিচার x1 টাকে যদি আমি জি স্কোর নর্মালাইজেশন করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে x1 ইকুয়ালস টু আমাদের x1 মাইনাস μ1 ডিভাইডেড বাই σ1। আমি যদি এটাকে এখন আমাদের ফর্মুলাতে দিই, উই উইল গেট এ রেঞ্জ
অ্যান্ড সাপোজ এটা হচ্ছে আমাদের এমন একটা রেঞ্জ আসছে যেটা হচ্ছে আমাদের সাপোজ এমন একটা রেঞ্জ আসছে, অ্যান্ড এই রেঞ্জটা সবসময় একটা স্মলার বা ইকুয়াল রেঞ্জ অফ ভ্যালুসে আসবে। সো আমি হচ্ছে খুব একটা ডেপথে যাচ্ছি না, আমরা হচ্ছে এক্সাম্পলে যাচ্ছি না, ভিডিও ইজ গেটিং মোর লঙ্গার, বাট আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে জাস্ট মেইন ফর্মুলাটা দেখাই দিছি। এন্ড আপনারা যখনই হচ্ছে ফিচার স্কেলিং করবেন জি স্কোর নর্মালাইজেশনে, আপনারা এই ফর্মুলাটা ইউজ করে আপনারা হচ্ছে আপনাদের যে নর্মালাইজ রেঞ্জটা সেটা বের করতে পারবেন। সিমিলারলি আমরা হচ্ছে ফিচার 2 এর জন্য সেম কাজ করতে পারি। এন্ড ফিচার 2 এর ক্ষেত্রে x2 ইকুয়ালস টু আমাদের x2 মাইনাস mu2 ডিভাইডেড বাই সিগমা 2, এন্ড এটা দিলে হচ্ছে আমাদের একটা সিমিলার রেঞ্জ চলে আসবে, আমাদের রেঞ্জ অফ ভ্যালুস নর্মালাইজড ভ্যালুসটা চলে আসবে। সো এটা হচ্ছে তিনটে মেথড যেটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের যে ফিচার স্কেলিং সেটা করে থাকি। অ্যাজ এ রুল অফ থাম আমরা অলওয়েজ চেষ্টা করব যে আমাদের যে ফিচার স্কেলিং এর ভ্যালুটা সেটা যাতে অলওয়েজ +1 আর -1 এর মাঝামাঝি যাতে থাকে। অ্যান্ড আমরা সবসময় প্রত্যেকটা ফিচারের জন্য এই রেঞ্জে ভ্যালুগুলোকে এই রেঞ্জে রাখার ট্রাই করব। অ্যান্ড নট নেসেসারি যে আমরা হচ্ছে সবসময় এটাকে -1 থেকে +1 এ রাখতে হবে, বাট আমাদের এমন একটা স্টেটে আনতে হবে যাতে আমাদের ভ্যালুস এর মধ্যে যে ডিফারেন্সটা, আমাদের প্রত্যেকটা ফিচার্স এর ভ্যালুস এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা যাতে একটা কনসিডারেবল রেঞ্জে থাকে। যেমন আমার ভ্যালুটা যদি -3 থেকে +3 তেও থাকে তাহলে নো প্রবলেম, এই ক্ষেত্রে আমার দেয়ার ইজ নো নিড ফর রিস্কেলিং, এই ক্ষেত্রে আমাদের কোনো রিস্কেলিং দরকার হচ্ছে না। ওকে, সো আবার এমন কেসে যদি সাপোজ আমাদের -100 থেকে +100 থাকে, সেই ক্ষেত্রে উই নিড টু রিস্কেল অ্যাজ আমাদের ডিফারেন্সটা বা রেঞ্জটা খুবই লার্জ একটা ভ্যালু। সিমিলারলি আমরা যদি -0.001 থেকে যদি x ইকুয়ালস টু +0.001 দেখি, সেই ক্ষেত্রেও আমাদের ভ্যালুটা কিন্তু খুবই স্মল, দিস ইজ টু স্মল। ওকে, এটা ছিল হচ্ছে টু লার্জ অ্যান্ড দিস ইজ টু স্মল, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ক্ষেত্রেও আমাদের কিন্তু রিস্কেল করতে হবে। আবার আরেকটা কেস দিতে পারি, সাপোজ আমরা যারা হসপিটালে আছি, সাপোজ আমরা হচ্ছে টেম্পারেচারটাকে সেলসিয়াস অথবা ফারেনহাইটে নিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের ফারেনহাইটের যে ভ্যালুটা 98.6, এই রেঞ্জে একটা ভ্যালু থাকে আপ টু 105। এই ক্ষেত্রেও আমাদের ভ্যালুটা কিন্তু একটা জেনারেল কেসে আমাদের আনতে হবে। এটা যেহেতু একটা স্পেসিফিক কেস, এই ক্ষেত্রে আমাদের ডেটা ডিলিং এর ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রেও আমাদের ভ্যালু গুলো কিন্তু আমরা যদি কনসিডার করি ফারেনহাইটের কেসে, দ্য ভ্যালু ইজ টু লার্জ। ওকে, আমাদের 1 ফারেনহাইট একটু সেলসিয়াসের কম্প্যারিজনে কিন্তু অনেক লার্জ, সেই ক্ষেত্রেও আমাদের এই ধরনের ভ্যালু গুলোকে আমরা রিস্কেল করব। সো এটাই ছিল হচ্ছে আমাদের ফিচার স্কেলিং। মূলত আমরা ফিচার স্কেলিং ইউজ করি হচ্ছে আমাদের ফিচার্স গুলোকে এমন একটা পর্যায়ে আনতে যেটা আমাদের ডেটার মডেলিং এ হেল্প করবে, প্লাস আমাদের ডেটা প্রসেসটাকে একটু স্মুথ করে দিবে। সো আশা করি কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। And if you enjoy the video, then do give us a like on this video and don't forget to share it with your friends. আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।